নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে গ্যাস কমে যাওয়াতে বাহিরে মাটি চুলায় রান্না করতে হলো বারান্দায় বসে। তো সেখানে হাঁসের মাংস বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই সব মশলা মেখে পেঁয়াজ, আদা বাটা, মরিচ বাটা, রসুন, হলুদ সব কিছু মশলা দিয়ে, জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মেখে চুলায় একটু তেল গরম করে তাতে দারচিনি, এলাচি এবং গরম মশলার ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার কষাতে থাকছি। ওখানে গিয়েছিলাম, মাঝে মাঝে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছিলাম। তো হাঁসের মাংস যত মাটি চুলা রান্না করলে অনেক স্বাদ হয়, এটা তো আপনারা সবাই জানেন। দেখুন আস্তে আস্তে রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মাংস কষতে কষতে এটা থেকে একটু পানি ছাড়িয়ে গিয়েছে। এরপর যে কোনো পানি অ্যাড করা হয়নি, এটা মাংস থেকে পানি ছেড়েছে। আজকে হাঁসের মাংস রান্না হবে পেঁপে এবং আলু দিয়ে। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু দেখে নিলাম, একটু ঝাল ঝাল করবো তাই আর একটু বাটা মরিচ দিয়ে দিলাম। তার সাথে মরিচ আমি আগেই বেটে নিয়েছিলাম, একটু কম হবে মনে করে আর একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে সেখানে পেঁপে এবং আলু দিয়ে দিলাম। এটা কিন্তু আমি সিদ্ধ বা ভাজি কিছুই করিনি, সরাসরি কাঁচা পেঁপে এবং আলু কেটে ধুয়ে মাংসে দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে যাওয়ার পর হাঁসের মাংস পেঁপে দিয়ে খেতে অনেক স্বাদ হয়। তো এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পেঁপে এবং আলুটা আস্তে আস্তে মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। সবশেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে সামান্য একটু পানি দেব। পানি দেওয়ার পর ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হাঁসের মাংস।